শার্লামেন শার্লামেন বা চার্লস দি গ্রেট সম্পর্কে আলোচনা করছি। আপনারা সবাই ক্যারোলিঙ্গীয় রেনেসাঁসের কথা জানেন, কিন্তু এই ক্যারোলিঙ্গীয় রেনেসাঁসের অধিপতি শার্লামেন ইতালি এবং লোম্বার্ডদের পরাজিত করে পোপের রাজ্য সুরক্ষিত করেছিলেন, যার ফল হিসেবে পোপ তৃতীয় লিও খ্রিস্টমাস উৎসবের প্রার্থনায় শার্লামেনকে পবিত্র রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দেন। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের পশ্চিমী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবার পশ্চিম রোমান সাম্রাজ্য রোমান ক্যাথলিক পবিত্র রোমান সাম্রাজ্য হিসেবে মাথা তুলে দাঁড়ায়। শার্লামেন তার শাসনকালে শুধু রাজ্য বিজয় করেছিলেন তা নয়, ক্যারোলিঙ্গীয় রেনেসাঁ তৈরি করেছিলেন। পিপিন দা ষটের পুত্র কার্লোস বা চার্লস তার পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ ভ্রাতা কার্লোমেনের সঙ্গে যৌথভাবে সিংহাসন ভাগ করে নিয়েছিলেন, যদিও 771 খ্রিস্টাব্দে কার্লোমেনের মৃত্যু হওয়ার পর শার্লামেন একমাত্র রাজাতে পরিণত হন। লোম্বার্ডের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করা তার সবচেয়ে বড় কৃতিত্ব, এবং লোম্বার্ডের পাশাপাশি স্যারাসেন, স্পেনীয় এবং স্যাক্সনদের বিরুদ্ধে তিনি জয়লাভ করে তার কৃতিত্বে স্বাক্ষর রেখেছিলেন। ফ্রান্স এবং জার্মানির রূপকার হিসেবে এবং রোমান সাম্রাজ্যের পতনের পর আবার নতুন করে পশ্চিম ইউরোপে ঐক্যবদ্ধ করার একক কৃতিত্ব কিন্তু শার্লামেনের। আপনারা অত্যন্ত সংক্ষেপে ক্যারোলিঙ্গীয় রেনেসাঁসের স্রষ্টা শার্লামেন সম্পর্কে জানলেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের আপনারা ইতিহাসের যুক্তি নির্ভর, তথ্য নির্ভর এবং তত্ত্ব সম্বলিত ভিডিওগুলো পাবেন। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল, এবং আপনারা আপনাদের স্নাতক স্তর বা অন্যান্য বিভিন্ন শ্রেণীতে যারা পাঠরত ছাত্রছাত্রী আছে তাদের কাছে এটি শেয়ার করবেন। ভালো থাকবেন।